আপনি কি একজন হিন্দুকে প্রমাণ দিতে পারবেন যে একাধিক ঈশ্বরের চেয়ে একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করা বেশি যৌক্তিক? হিন্দু গ্রন্থ নিয়ে আপনার গবেষণায় কোরআনের তুলনায় সেগুলো ঠিক কিভাবে আলাদা? সত্যিকার অর্থে বেদে মূর্তি পূজা বা অন্যান্য আচারের কথা বলা হয়নি। তো যদি হিন্দুরা সত্যিই মিলগুলো দেখতে চান, বেদ পড়ুন। তাদের কি আপনারা ঐশ্বরিক বলে মনে করেন? এই অনেক খ্রিস্টান এমনকি নাস্তিক ইসলামের পথে ফিরে আসছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু হিন্দুদের তেমন একটা ইসলামের প্রতি আগ্রহী হতে দেখা যায় না। তাদেরকে এমন কোন 3টি প্রশ্ন করবেন যা তাদের অন্যভাবে ভাবতে বাধ্য করবে? তো তাদের প্রথম যে প্রশ্নটি আমি করব সেটা হলো, সৃষ্টিকর্তা সম্পর্কে আপনার ধারণা কি? তিনি কি সর্বশক্তিমান, সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা? আশা করি তারা উত্তরে হ্যাঁ বলবে, কারণ তাদের মধ্যে অনেকে বিশ্বাস করে যে হ্যাঁ, সৃষ্টিকর্তা এক। যাই হোক, এরপর সৃষ্টিকর্তার আরও বিভিন্ন দিক রয়েছে এবং ভিন্ন ভিন্ন দেবদেবী আর মূর্তি আমরা দেখতে পাই। বেশ, এরপর দ্বিতীয়ত আমি বলবো, দেখুন, বিপুল সংখ্যক ঈশ্বরের ধারণা, যেখানে ভিন্ন ভিন্ন গ্রামে লোকে ভিন্ন ভিন্ন ঈশ্বর এবং প্রকৃতির পূজা করছে। এসব কিছুই ভীষণ গোলমেলে। যে কোনো ব্যক্তি কিভাবে বুঝবেন যে কোন ঈশ্বর সর্বশ্রেষ্ঠ ঈশ্বর এবং কোন ঈশ্বরকে মেনে চলা উচিত, বা কোন ঈশ্বর আপনার সহায়তা করবেন, কিভাবে বুঝবেন আপনি? হয়তোবা একজন ঈশ্বর আপনার সহায়তা করতে দেরি করছেন, খুব বিভ্রান্তিকর। কিন্তু যে ধর্ম সমগ্র মানবজাতির জন্য, এই বিভ্রান্তি তাকে মানায় না। সমগ্র মানবজাতির জন্য যে বিধান, সেটা হতে হবে সরল এবং সহজলভ্য। এবং আমি বলবো, হিন্দুত্ববাদে কোনো কিছুই নির্দিষ্ট নয়। যেমন আপনি এমন কেউ হতে পারেন যে কিনা ঈশ্বরের বিশ্বাস করে না। আপনি বিশ্বাস করতে পারেন যে ঈশ্বর কেবল একজন। আপনি বিশ্বাস করতে পারেন 6, 12, এমনকি হাজারো ঈশ্বরে। সুনির্দিষ্টতার অভাব রয়েছে, তেমন কিছু ঈশ্বরের পক্ষ থেকে আসতে পারে না। মৌলিক ভিত্তির দিক দিয়ে বিবেচনা করলেও এক ঈশ্বর, এক আল্লাহ। বুঝলেন? শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক কুরআন, অপরিবর্তিত। খুব সোজা হিসাব। একটা 6 বছরের বাচ্চাও বুঝতে পারবে, একজন প্লাম্বার, ভবঘুরে একজন রাজাও তা বুঝতে পারবে, যে কেউই তা বুঝতে পারবে। হ্যাঁ, এবং এটাই তো প্রয়োজন। যেমন তৃতীয়ত আমি বলবো, আপনি কি সাক্ষ্য প্রমাণ দেখাতে পারবেন যে বেদ হিন্দু ধর্মের প্রধান গ্রন্থ? আপনি কি আমাকে বৈজ্ঞানিক প্রমাণ দিয়ে দেখাতে পারবেন যে সেই পাণ্ডুলিপিগুলো একই রকম আছে, সেগুলো একটুও বদলায়নি? পারবেন না। বেদের পর আপনি দেখবেন উপনিষদ, এবং তারপর পুরাণ, এবং আরও অনেক কিছু, অনেক অনেক গ্রন্থ, এবং সেগুলোর নানা ধরনের ব্যাখ্যা। সেগুলো নিয়ে রয়েছে নানান মত। ঈশ্বরের পক্ষে সেটা বেমানান, তাই না? রব তার ওয়াহদানিয়াতে ভীষণ সরল, তার একত্ববাদে। এবং তারা বলে, হ্যাঁ, সবশেষে ঈশ্বর এক। ঈশ্বর যদি এক হন, তাহলে কেন এত রূপ? কেন আপনি এতজনের পুজো করছেন? এবং ব্রহ্মার কেন 3টি মাথা? বিষ্ণুর কেন 4টি হাত? কেন সে নীল? কেন সে হাতে চাকতি ঘোরাচ্ছে? এমন অনেক কিছুই রয়েছে যেগুলো এমনকি একটা বাচ্চাকে দেখালেও সে এসব দেখে বিভ্রান্ত হবে। অপমান করার জন্য বলছি না, এটা ফিতরাত, এটা আমাদের প্রকৃতি বিরুদ্ধ। যখন আপনি 4 হাতওয়ালা কাউকে দেখবেন এবং যখন আপনি 10 মাথাওয়ালা কাউকে দেখবেন, হ্যাঁ, রাম 10 মাথাওয়ালা রাবণের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, আর তারা বলে, ওহ, 10 মাথা দিয়ে অন্য কিছু বোঝানো হয়েছে, কিন্তু তার 10টা মাথা। ঠিক এই কারণেই এখানে এসে কিন্তু থামতে হবে। এর কোনো মানে নেই, এটা অযৌক্তিক না। পুরনো প্রজন্ম হয়তো এসব প্রথায় বিশ্বাস করতে পারে, কিন্তু নতুন প্রজন্ম কি ভাবছে? তারা কি তাদের বাবার বিশ্বাসকে আঁকড়ে ধরছে? দেখুন, আমরা প্রত্যেকটা যুগই আলাদা। ঈসা আলাইহিসসালামের যুগ ছিল চিকিৎসাবিদ্যার যুগ, মুসা আলাইহিসসালামের যুগ ছিল জাদুবিদ্যার যুগ, এখন চলছে বিজ্ঞানের যুগ। এখন মানুষ বিজ্ঞানের উপর নির্ভরশীল, এবং সেই কারণেই যখন কোনো কিছু ঈশ্বরের পক্ষ থেকে আসে, আপনি তাকে যে মাপকাঠিতেই মাপুন না কেন, এর নিজের একটি স্বতন্ত্র মহত্ব থাকা উচিত। কুরআনের ক্ষেত্রে একই কথা খাটে, কারণ এটি শাশ্বত। এর বিজ্ঞানভিত্তিক আয়াতগুলো 1400 বছর আগে যেমন প্রাসঙ্গিক ছিল, এমনকি এখনও। আপনি সেই বিজ্ঞানভিত্তিক আয়াতগুলোর চর্চা করেন, বিজ্ঞানের চোখে সেগুলো আজও প্রাসঙ্গিক, যদিও বিজ্ঞান পরিবর্তনশীল। তো ইসলাম কোরআনের আয়াতগুলো কোনো সুনির্দিষ্ট উত্তর দেয় না। তাই কোনো প্রশ্নের উত্তর পেতে আজকালকার জেনারেশন বিজ্ঞানের দ্বারস্থ হয়। তারা যুক্তি এবং বিবেকের আশ্রয় নেয়। আর এই ব্যাপারগুলোতেই হিন্দুত্ববাদ হেরে যায়, কারণ এতে হাজারো পরিবর্তন এসেছে। আর লেখাগুলো কখনো সংরক্ষণ করা হয়নি। লেখাগুলো যে একই আছে তার কোনো প্রমাণ নেই। এমনকি শুধুমাত্র ব্রাহ্মণরাই বেদ পড়তে পারে। উচ্চবর্ণের লোকজন তারা, নিচু বর্ণের লোকেরা সে গ্রন্থ পড়তেও পায় না। এর কি কোনো মানে আছে যে ঈশ্বর একটি গ্রন্থ অবতীর্ণ করেছেন যার কোনো আদি অন্ত নেই, আর তার উপর সকলের সেটা পড়ারও অধিকার নাই? অবশ্যই সবার অধিকার থাকা উচিত, প্রত্যেকের সেই বইয়ের উপর অধিকার থাকা উচিত। এমনকি আজও বেদের তুলনায় লোকে ভগবদ্ গীতা, মহাভারত বা রামায়ণের সাথে অনেক বেশি পরিচিত। বেদে সত্যিকার অর্থে মূর্তি পূজা বা অন্যান্য পূজার কথা বলা হয়নি।
তাই হিন্দুরা যদি সত্যিকার অর্থে মিল খুঁজে পেতে চান, বেদ পড়ুন। তাদের বিশ্বাস মতে সেটাই একমাত্র ঐশ্বরিক গ্রন্থ। বেদ পড়লে আপনি দেখতে পাবেন সেখানে মূর্তি পূজার কোনো কথা নেই এবং বহু ঈশ্বরও নেই। এরপর ভিন্ন ভিন্ন ঈশ্বরকে ঢোকানো হয়েছে, তাই অবশ্যই এটা আরোপিত, লোকের ইচ্ছামতো যোগ করা হয়েছে। আপনি কি কোনো হিন্দুর কাছে এটা প্রমাণ করতে পারবেন যে বহু ঈশ্বরের চাইতে এক ঈশ্বরে বিশ্বাস বেশি যৌক্তিক? কোরআনে খুব সহজ একটি যুক্তি দেওয়া আছে। যদি একাধিক ঈশ্বর থাকতো তাহলে তাদের ইচ্ছেগুলোর মধ্যে জট লাগবে। উদাহরণ হিসেবে ধরা যাক একটা গাছ, একজন দেবতা চাইলে এটা লাল হোক, অন্য আরেকজন চাইলে এটা সবুজ হবে, আরেকজন চাইবে সেটা নীল হবে। সেই গাছটা তাহলে কি রঙের হবে? এই প্রশ্নের উত্তর আপনার কাছে নেই। লাল, নীল না সবুজ, তাদের তিনজনেরই ভিন্ন ভিন্ন মত রয়েছে। তো এদের একজন, আপনি যদি একজনের মত গ্রহণ করেন, এর মানে হলো ঈশ্বর হিসেবে বাকি দুইজন অপেক্ষাকৃত দুর্বল। এটা খুবই সহজ ব্যাপার যে একাধিক ঈশ্বর থাকলে সেখানে কোনো একজন অবশ্যই প্রধান হবেন। এটা বলতে পারেন না যে সে প্রথম হয়েছে বা এই ব্যক্তিও প্রথম হয়েছে। না, কেবল একজনই প্রথম হতে পারেন, তারপর দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, চতুর্থ স্থান। তো আপনি যদি বলেন যে নির্ভরশীলতার শেকলের পর অবস্থান করেন এক প্রকৃত সত্তা, প্রকৃত অদ্বিতীয় এক সত্তা, তিনি একক, কেবল একজন প্রকৃত সত্তা থাকতে পারেন। যদি একাধিক প্রকৃত সত্তা থেকে থাকে তাহলে তারা নিজেরাই অনিশ্চিত হয়ে পড়বে। তাই প্রয়োজনীয়তার সূত্রে কার্যকারণের শেকলের প্রান্তে রয়েছেন একজন। শেকলের অর্থ হল অদ্বিতীয়। তাই দর্শনের চোখে বহু ঈশ্বরবাদের কোনো মানেই দাঁড়ায় না। এবং তারপর বলা যে ঈশ্বর, না না, ইন্দ্র তো রয়েছে, ব্রহ্মা রয়েছে, শিব রয়েছে, বিষ্ণু রয়েছে, এর কোনো মানেই নেই। এরপর তাদের মানুষরূপে নেমে আসতে হয়, আর তারা দুর্বল হয়ে পড়ে। যেমন কৃষ্ণ মেয়েদের উত্ত্যক্ত করত, এবং রাম যখন সীতার সাথে দেখা হয় তার কাছে এগিয়ে গিয়ে তাকে রং মাখায়। হোলির সময় তারা এভাবেই রং মাখে। এমনকি সে সীতাকে চিনতও না, অপরিচিত এক নারীর কাছে গিয়ে তাকে স্পর্শ করে এবং তাকে রং মাখায়। এটা কেমন কথা? এবং এই কারণেই আমি কোনো যোগসূত্র টানতে চাই না। কিন্তু হোলিতে আমরা এসবই দেখি। উৎসবের সময় লোকজন অপরিচিত নারীদের স্পর্শ করতে শুরু করে। অনেক বিদেশি ভারতে গিয়ে অভিযোগ করেছেন যে তাদের বিনা অনুমতিতে স্পর্শ করা হয়েছে, তাদের যৌন হয়রানি করা হয়েছে। তো এটার কোনো মানেই হয় না। শুনতে ভালোই লাগে, এটা সাংস্কৃতিক, পৌরাণিক, আরও কত কি, কিন্তু যখন প্র্যাকটিক্যাল লাইফের প্রসঙ্গ আসে তখন কেবল ইসলামই একমাত্র সমাধান। এটা আপনাকে প্রত্যেকটা জিনিসের সূক্ষ্ম বর্ণনা দেয়। কিভাবে টয়লেটে যাবেন, কেমন আওয়াজ করতে পারবেন না, কখন নিজের বাবা মাকে উফ বলবেন না, এতটা বিস্তারিত নির্দেশনা দেওয়া আছে সবকিছুর। আত্তাজিরুসাদুকুন আমিন মা আন্নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা। একজন সৎ এবং আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন স্থান পাবে নাবিয়িন, রসুলের সাথে, সিদ্দিকিন, সত্যবাদী, এবং শুহাদা, শহীদদের সাথে। শুধুমাত্র যার একটা দোকান রয়েছে, যার কেবল একটা দোকান আছে। তো ইসলাম হলো সর্বাঙ্গীন। আপনি যেখানেই যান না কেন, ইসলাম আপনাকে সবার সেরা হয়ে ওঠার পথ দেখাবে। কিন্তু তারা কেউ আপনার কাছে আসবে না, এবং তাদের দেবতা, তাদের যে কোনো গল্পতেই বছরের পর বছর তাদের ধ্যানে কাটাতে হয়, খুব কষ্টকর অবস্থায় এক পায়ে দাঁড়িয়ে থাকতে হয়, এবং শিবের কাছে বছরের পর বছর ধরে প্রার্থনা করছে, বা ব্রহ্মার কাছে। এসব কি? এটাই কি ইবাদত? এক পায়ে দাঁড়িয়ে থাকা? ইবাদত তো এমন হওয়া উচিত যা সবাই করতে পারে। যেমন আপনি বৃদ্ধ হন বা তরুণ, আপনি সালাত আদায় করতে পারেন, দাঁড়িয়ে, বসে কিংবা শুয়ে। এটা সবার জন্যই সহজ। পৃথিবীর লক্ষ কোটি হিন্দু এখন আপনাকে 2-1 মিনিটের জন্য শুনতে পায়, তাহলে আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? প্রথমত, যুক্তি দিয়ে বিচার করতে শিখুন। যদি কোনো সর্বশক্তিমান সত্তা থাকত, সর্বশক্তিমান, সর্বদ্রষ্টা, সর্বজ্ঞ, সর্বশক্তিমান সেই সত্তার কি নেমে আসার প্রয়োজন হতো? ভিন্ন ভিন্ন আকৃতিতে অবতারের প্রয়োজন হতো? মূর্তি বানায়ে এত এত সব করতে হতো? নাকি সেই স্বাধীন সত্তা তার প্রতিনিধিদের, মুখপাত্রদের, তার খলিফাদের পাঠিয়ে দিতেন খুবই সরল একটি কিতাব দিয়ে, যা সহজে বোঝা যায় এবং সবাই তা পড়তে পারে? এবং আমি বলবো, এই আলোচনাটি শুনুন, আমাদের কথাগুলো শুনুন, এবং ইনশাল্লাহ যদি আল্লাহ চান আপনি হাত তুলে বলবেন, হে আমার রব, তুমি যেই হয়ে থাকো, যেখানেই থাকো, আমাকে পথ দেখাও, পথ দেখাও, আমাকে সাহায্য করো। এবং দেখুন, কোরআন পড়ুন, এবং ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনি যদি সত্যিই চান, ইসলাম আপনার জন্য অপেক্ষা করছে।